नमस्कार नमस्कार दर्शक बंधुरा सुस्वागतम। आपनारा सबाई भालो आछेन तो और आमराओ भालो आछि। ता आजके आमि चले एसेछि आमार बरेर संगे कालीबाड़ीते। तो आमादेर कालीबाड़ीते এই যে রামনবমী রাম ঠাকুর দেখতেই পাচ্ছেন, রাম লক্ষ্মণ সীতা এমনকি হনুমানজিও আছে। এইটা হচ্ছে স্টেজ, এই স্টেজেই রামনবমীর রাম পুজো হয়েছে। আর এই যে চারিপাশটা দেখতে পাচ্ছেন, এই চারিপাশটা রাসের সময় রাসের মেলাও হয়। এই যে দেখুন রাম সীতা লক্ষ্মণ, এদিকে হনুমানজিও আছেন। আর এই দিকটায় দেখুন মাঠে, কালীবাড়ির মাঠ বা পার্ক, প্রচুর ভিড় হয়েছে। আজকে আসার উদ্দেশ্য হচ্ছে রাবণ পোড়া দেখতে আসা। আর রামনবমীর পুজো শেষ, তা রাম ঠাকুর বিসর্জন দেওয়ার আগে এই রাবণ পোড়া যে আতশবাজি প্রদর্শনী হয় সেটা হয়, প্রতি বছরই হয়। তাই রাবণ পোড়া অনুষ্ঠানটা শেষ হলেই তারপরে রাম ঠাকুরের নিরঞ্জন হয়ে যাবে, মানে বিসর্জন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন শুধু কালো মাথা, আর কিছু দেখা যাচ্ছে না। লোকজন তো ছোটো ওই ম্যাটাডোরটাকেও ছাড়েনি, সেখানেও দাঁড়িয়ে পড়েছে উঠে। আর এদিকে তো যে সঞ্চালনা করছে সে সারাক্ষণ ঘোষণা করেই চলেছে, একটু সরে দাঁড়ান, মানে বাজি ফেটে যেতে পারে, তো কারো গায়ে বাজি লাগতে পারে, সেই জন্যে সাবধান করছে। আর এইটা হচ্ছে পেছন দিকে দেখতে পাচ্ছেন, এই যে আমার বরের পেছন দিকে হচ্ছে এটা কালীবাড়ির একটা লাইব্রেরি। এই লাইব্রেরিতে আমার মা একসময় বই নিয়ে গিয়ে খুব পড়েছে। তখন তো এত টিভি দেখা চল ছিল না। এই যে রাম ঠাকুর দূরে দেখতে পাচ্ছেন, 10টা মুখ নিয়ে রাবণ দাঁড়িয়ে আছে। রাবণকে বেশ সাজিয়েছে খুব সুন্দর একদম। আমরা একটু ফাঁকা জায়গা থেকে প্রায় শেষের দিকেই আমরা দাঁড়াতে পেরেছি। এই যে দেখুন আলো দিয়ে সাজিয়েছে। এবার যেহেতু রাবণ পোড়া শুরু হবে, সেই জন্যে আলোগুলো প্রায় অফ করে দিয়েছে। দেখতে পাচ্ছেন কত ভিড়, কোনো দিকটাই ফাঁকা নেই। মানে আমরা যে একটু এপার থেকে ওই পারে একটু যাব, কালীবাড়ি পার্কটার ওই দিকে যাব, মানে গঙ্গার ধারের দিকে যাব, সেটাও যেতে পারছি না, এতটাই ভিড় হয়েছে। আমার ম্যাটাডোরের লোকগুলোকে দেখি আমার হাসি পেয়ে গেছে, যে ম্যাটাডোরটাতেও মানে লোক দাঁড়িয়ে পড়েছে, ম্যাটাডোরটাকেও ছাড়েনি। যে যেখানে পেরেছে, উঁচু জায়গা পেয়েছে সেখানে দাঁড়িয়ে পড়েছে শুধুমাত্র রাবণ পোড়া দেখার জন্য। প্রতি বছরই রাবণ পোড়া আতশবাজি প্রদর্শনীটা হয়। তা অনেক বছর আগে আমি দেখতে গিয়েছিলাম, তখন বোধহয় আমার কলেজ লাইফ, তখন প্রায় ধরুন এই 6-7 বছর আগে হবে। তখন আমার মা ঠার সঙ্গে দেখতে এসেছিলাম। এই দেখুন বাজি পোড়া শুরু হয়ে গেছে। এতটাই পিছনে ছিলাম, এবার সবাই তো ক্যামেরা ধরে ছবি তুলছে, ভিডিও করছে। এবার কাকে বলবো সরতে, এবার সবাই তো আমার মতোই দর্শক, কাউকে বলতেও পারছি না একটু সরে দাঁড়ান বা একটু ভিডিও করব, সেটাও বলতে পারছি না। এবার আমার বর বলছে না, কাউকে বলার দরকার নেই, কারণ আমরাও যেমন দেখতে এসেছি তারাও তো সবাই দেখতে এসছে, তারাও দর্শক আমাদের মতো। আমি বলছি না, সেটা কেন বলবো। তো ওর মধ্যেই কষ্ট করে যতটা পেরেছি উঁচু হয়ে দেখার চেষ্টা করেছি। আমার বড় প্রচুর হেল্প করেছে এই আতশবাজি প্রদর্শনীগুলোকে ভিডিও করার জন্যে, যাতে আপনাদেরকে দেখাতে পারি, শেয়ার করতে পারি। দেখুন কি সুন্দর বাজি পড়ছে না, যেন মনে হচ্ছে বৃষ্টি ঝরছে, যেন আগুনের বৃষ্টি ঝরছে। আমাদের এই উলুবেড়িয়া কালীবাড়িতে মানে বছরে 2বার এরকম আতশবাজি প্রদর্শনী হয়। একবার হয় এই রামনবমীর পরেই রাবণ পোড়া হয়, আর একবার হয় এই মে মাসেই হবে। সেটা হলো শ্রী শ্রী আনন্দময়ী কালী মাতার প্রতিষ্ঠা দিবসের দিন এরকম আতশবাজি প্রদর্শনী হয়ে থাকে। প্রতি বছর অনেক দূর থেকে লোক আসে এই প্রদর্শনী দেখার জন্য। একটু দাঁড়িয়ে যান আপনারা, আপনাদের সকলকে আনন্দ দিতে আমরা এই অনুষ্ঠানটি এই রাবণ পোড়া দেখতে আসার উদ্দেশ্যই হচ্ছে এরকম বিভিন্ন রকম আতশবাজি যে প্রদর্শনী হয়, যে দেখতেই পাচ্ছেন কি সুন্দর সুন্দর আতশবাজি ফাটছে, এইগুলো দেখার জন্যই উদ্দেশ্য। মানে এত ভিড় ঠেলে, এত ভিড়ের মধ্যে এত গরমে দাঁড়িয়ে প্রায় আমরা তো দুজনেই পুরো ঘেমে গেছি এই শুধু আতশবাজি প্রদর্শনীটা দেখার উদ্দেশ্যেই।
প্রায় কয়েক বছর পর এরকম আতশবাজি প্রদর্শনী দেখার সুযোগ হয়েছে। মানে বিয়ের পর প্রথম আমি আর আমার বর এরকম আতশবাজি প্রদর্শনী দেখতে গিয়েছিলাম। তবে এই গরমের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে কষ্ট হলো, কিন্তু এই আতশবাজিগুলো যখন দেখছি, প্রদর্শনীগুলো যখন দেখছি, তখন দেখে একদম চোখ সার্থক হয়ে যাচ্ছে। এই একটা বাজি দেখুন। তা আমরা তো অনেক কিছু আতশবাজি তো অনেক ধরনের হয়, সব আতশবাজির নাম তো জানি না। এখানে এসেছে কিছু কিছু আতশবাজির নাম শুনতে পাচ্ছি, যিনি সঞ্চালক তিনি বলছেন। এটা যেমন বলছে রিং বার, এই বাজিটা যে পুড়ছে। তারপর আমব্রেলা বার, মানে বিভিন্ন রকম আতশবাজি। আর মন্দির কমিটির সদস্য তো অনেকজন সদস্য থাকে, তা এক একজন সদস্যের নাম ঘোষণা করছে, এক একজন সদস্য এসে এক একটা বাজিতে আগুন দিচ্ছে। প্রায় 1-1.5 ঘন্টা ধরে এই আতশবাজি প্রদর্শনী চলছিল। আমার বর তো প্রায় অস্থির হয়েছে, বলছে এই 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে তো, এই 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে তো, আমার বাড়ি চলে যেতে পারবো তো তাড়াতাড়ি? আমি বলছি হ্যাঁ হ্যাঁ, চলে যেতে পারবে, বেশি রাত হবে না, কারণ এরপরে তো ঠাকুর বিসর্জনেরও ব্যাপার আছে। এত সুন্দর দিনবার গাছ দেখছো, পিছনে হাততালি দাও। তবে তো আমাদের যারাই বাজি কারিগর তারা উৎসব হবে। এবার রাসের সময় যে কালীবাড়ির এই পার্কটাতেও কিন্তু প্রচুর দোকান বসে। যদি এরপরে সুযোগ হয় আপনাদেরকে কালীবাড়ি রাসের মেলাটাও একদিন আপনাদের দেখাবো। আপনারা হয়তো অনেকেই কালীবাড়ি রাসের মেলা দেখেছেন উলুবেড়িয়ায় এসে, যারা এখনও দেখেনি তাদেরকে আমি একদিন দেখাবো, যদি সুযোগ হয়, চেষ্টা করব। এই যে দেখুন, এত সুন্দর সুন্দর আতশবাজি প্রদর্শনী দেখার সুযোগ তো সবসময় হয় না। ভিড়ের মাঝে দেখতে পাচ্ছি মাঝে মাঝে আমি আড়াল হয়ে যাচ্ছি, রাবণকে দেখতে পেতে পেতেও আবার রাবণ আড়াল হয়ে যাচ্ছে। বাচ্চাগুলো তো দাঁড়িয়ে থাকলে দেখতে পাবে না ভিড়ের মাঝখানে, সেখানে অনেকের বাবা মা কী করছে, বাচ্চাগুলোকেও কোলে তুলে নিয়ে নিয়ে দেখাচ্ছে। ওদেরও তো মজা হচ্ছে না, ওদেরও তো আনন্দ হয় এই আতশবাজি প্রদর্শনীগুলো দেখলে। তাও এই গরমের মধ্যে অনেকেই অর্ধেক আতশবাজি প্রদর্শনী দেখেই বেরিয়ে যাচ্ছিল। অনেকেই মা বাবা দেখলাম, গরমে মানে প্রচণ্ড তো গরম লাগছে, এই ভিড়ভাড়টায় বাচ্চাদের তো কষ্টটা বেশি হয় আমাদের বড়দের থেকে। অনেকে নিয়ে দেখলাম বেরিয়েও যাচ্ছে। তবে আমরা আরেকটু ধৈর্য ধরে ছিলাম। দেখতে পাচ্ছেন আমার আগে কত মানুষ, সবাই প্রায় প্রত্যেকটা মানুষই প্রায় ক্যামেরা অন করে দাঁড়িয়ে আছে। কাকে বলবো সরতে, বা কাকে বলবো আমাকে একটু জায়গা দিন, আমি একটু ভিডিও করব, সেটা বলার তো সুযোগ নেই বা বলতেও পারছি না। এবার হয়তো রাবণ পোড়া শুরু হবে, তার জন্যে অন্ধকার হয়ে গেছে প্রায়। এই দেখুন, এই একটা বাজি ফুটছে, এটা হচ্ছে আমব্রেলা বার, মানে ছাতার মতো পুরো চারিদিকে দেখুন বাজিটা ছড়িয়ে যাচ্ছে, আগুনের ফুলকিগুলো। এত ধরনের যে আতশবাজি হয় নামই জানতাম না আমরা। আর এখন তো যত দিন যাচ্ছে নানা রকম সুন্দর সুন্দর আতশবাজি বেরোচ্ছে। এবার আমরা আবার একটা যেখানে সেখানে গেলে কি আর এরকম আতশবাজি দেখার সুযোগ পাবো বলুন? আচ্ছা, আপনাদের কারুর এলাকাতে কি এরকম রাবণ পোড়া উৎসব হয়? তাহলে কমেন্ট করে জানান। এই রকম কি আতশবাজি প্রদর্শনী হয় সেটাও জানাবেন। আর আমাদের এখানে উলুবেড়িয়া কালীবাড়ির এই রাবণ পোড়ার যে আতশবাজি প্রদর্শনী আপনাদের কেমন লাগছে দেখে কমেন্ট করে জানাতে পারেন।
একে একে প্রায় অনেক বাজি আস্তে আস্তে পোড়ানো প্রায় হয়েই এসছে। এই বাজিগুলো দেখতে খুব সুন্দর লাগে, দারুণ লাগে এগুলো অনেক সময় আমাদের বাড়ির আশপাশে যদি কোনো বিয়ে বাড়ি হয় এরকম আতশবাজি দেখতে পেলে আমরা অনেক সময় উপর দিকে তাকিয়ে দাঁড়িয়ে পড়ি দেখার জন্য, কিন্তু তখন দেখি সেই মুহূর্তে শেষও হয়ে যায়, আর দেখা হয় না। দেখুন দূরে একটা দেখতে পাচ্ছেন, এটা ঠিক করেছে শিবলিঙ্গের আদলে। আবার তো সঞ্চালক মজা করে সবাইকে আবার সাবধানও করছে যে সবাই সরে সরে যান, নয়তো ফিস করে দিয়ে দেবে। কত সুন্দর সুন্দর আতশবাজি বানিয়েছে। এই রাবণ পোড়ার আতশবাজি প্রদর্শনীটা প্রত্যেক বছরই চমক থাকে, তো প্রত্যেক বছর তো আমার আশা হয়ে ওঠে না, এবছরে সুযোগ পেয়েছি আসার। আমার মায়েরও আসার কথা ছিল, কিন্তু মায়ের শরীরটা ভালো নেই, তো মা বলে তোরা দুজনেই ঘুরায় যা দেখে আয়। আমি তো অনেক সময় গিয়ে দেখি, তোরা গিয়ে দেখে আয়। দেখতে পাচ্ছেন ভিডিও করার জন্য কত মানুষ কত রকমভাবে প্রচেষ্টা চালাচ্ছে। শুধু কালো মাথা ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না, শুধু ফোনের আলোগুলো বোঝা যাচ্ছে। রাজা রাবণও এই বাজি পোড়া দেখে ভাবছে তোরা তো পুড়ছিস, এবার আমার পালা, এবার আমাকেও পুড়ে মরতে হবে। সেও 10টা মাথা নিয়ে অসহায়ের মতো দেখছে। আমাদের এমনি কালীবাড়িতে প্রত্যেকটা অকেশনেই, মানে সারা বছরে যা যা অকেশন হয়, বলুন দুর্গা পুজো বলুন, সরস্বতী পুজো, রাসের সময়, মানে সবসময়ই জমজমাট থাকি। এমনকি মুসলিমদের যে পার্বণ হয় ঈদেতেও কিন্তু আমাদের কালীবাড়ি জমজমাট থাকে। প্রচুর মানে বাচ্চা থেকে বয়স্ক সবাই আসে এই কালীবাড়িতে আড্ডা দেওয়ার জন্যে। দেখুন এবার রাবণের গায়ে আগুন দিয়ে দেওয়া হয়েছে। রাবণ ভাবছে আমার পালা চলেই এলো, এতক্ষণ আমি সবাইকে পুড়তে দেখছিলাম, এবার আমার পালা চলেই এলো শেষ পর্যন্ত। অন্ধকারে এই আতশবাজি প্রদর্শনীগুলো দেখতে দারুণ লাগে, সেজন্যই অন্ধকার করে দেয় এই আতশবাজি প্রদর্শনী শুরু হওয়ার আগে। রাবণকে বেশ জামা কাপড়গুলো পরিয়েওছে সুন্দর। আমার বরের তো খুব পছন্দ হয়েছে, বলছে রাবণকে কত সুন্দর সাজিয়েছে দেখো জামা কাপড় পরিয়ে। আনলাম হ্যাঁ, রাজা বলে কথা। এবার রাবণের এক একটা মুন্ডু ফেটে ফেটে আকাশের দিকে আগুন ছড়াচ্ছে। এটা দারুণ লাগছে, দারুণ লাগছে। ও সেইগুলো দেখার জন্য এই এত ভিড়ে দাঁড়িয়ে এইগুলো দেখলেই চোখ সার্থক হয়ে যায়, মনে হয় হ্যাঁ কষ্টটা সার্থক হয়েছে। আমার বর্তমান মাঝে মাঝে বলছে তোমাকে তুলতে হবে না, দাও আমাকে দাও, আমি ভিডিও করে দিচ্ছি, তুমি শুধু চোখ দিয়ে দেখে উপভোগ করো। রাবণ পোড়া শেষ প্রায়। তা আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। খুব ভালো থাকবেন, থ্যাংক ইউ।